নমস্কার, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। আমি এপ্রিল মাসে গ্রহদের যে ট্রানজিট হতে চলেছে তার মধ্যে যেই ট্রানজিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটি ভীষণ প্রভাবশালী, সেই ট্রানজিটটি হলো মীন রাশিতে একই সাথে 4টি গ্রহের সংযোগ বা কনজাংশন। এই সময়টিতে এই যে 4টি গ্রহের যোগ হচ্ছে, এটাতে শুধুমাত্র মীন রাশি জাতক জাতিকাদের নয়, প্রত্যেকটি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপরে বিশেষ কিছু প্রভাব পড়বে। এই যোগটির সময়টি ভীষণই সীমিত, সেই সময়টি মাত্র 4 দিনের, 11 এপ্রিল থেকে 14 এপ্রিল। এই সময়টির মধ্যে ঘটনাটি ঘটবে। এই সময়টিতে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন সময় হতে চলেছে, তার সাথে সাথে অন্যান্য লগ্ন বা রাশির জাতক জাতিকাদের কেমন টাইম হবে, চলুন চটজলদি জেনে নেওয়া যাক। মেষ লগ্নের জাতক জাতিকাদের কিছু অপ্রয়োজনীয় খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টিতে জাতক জাতিকারা নিজেদের উপরে কারুর অধিক পরিমাণে আধিপত্য বা তাদের উপরে কোনো রকম ভাবে কারুর অর্ডার ফলো করার মতন মানসিকতা জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে না। তাই এই সময়টিতে নিজের ব্যবহারের দিকে একটু সচেতন থাকুন। এছাড়াও এই সময়টিতে আপনার টাকা পয়সা খরচ সংক্রান্ত বিষয় যেমন সচেতন থাকার দরকার রয়েছে, তার সাথে সাথে সাবধানে পথ চলারও দরকার রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধব বা যোগাযোগের মাধ্যমে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ কিছু লাভ বা সুযোগ আসারও সম্ভাবনা রয়েছে। এই সময়টিতে বৃষ লগ্নে জাতক জাতিকাদের বাইরে কোথাও ভ্রমণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া মিথুন লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন বা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়টিতে আপনার জীবনে কিছু শত্রু বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা রয়েছে, তবে আপনি শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় ভাগ্য, শিক্ষা বা দায়িত্ব বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে নিজের ব্যবহার বা নিজের কাজকর্মের ব্যাপারে সচেতন থাকুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন। পরবর্তী রাশির জন্য অপেক্ষা করুন।